উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। ৮ জেলার আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেছেন। বন্যা দুর্গত এলাকা সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়েছেন। একটি পর্যালোচনা বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। যা যা বন্যাত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেয়। চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন। কেন্দ্রের বিরুদ্ধে যখন অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তার বক্তব্য শোনাবে এবং সিপিআইএম এর তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বা কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। এর আগে আইলাতে 1000 কোটি টাকা এসেছিল, সেই টাকা লুটপাট হয়েছে। কেন্দ্র সরকার এই মুহূর্তে কোনো রাজ্যকে বন্যার ত্রাণে টাকা দেয়নি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা কি রাখতে চাই সেটাকে ঠিক করুক। মুখ্যমন্ত্রী যদি সবসময় কেন্দ্রের বিরোধিতা করব, কেন্দ্র সরকারের বিরোধিতা করব, কেন্দ্রের বিজেপির বিরোধিতা করুন, কেউ মানা করেনি, কিন্তু ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না, দেশকে যারা ভালোবাসে তাদের কাজ না। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন কেন, তার তো সাধুবাদ জানানো উচিত। কারণ তিনি তো একসময় বলেছিলেন যখন বাম সরকার ছিল যে বন্যা ত্রাণে সাহায্য করবেন না, এসব ম্যানমেড বন্যা, সব বন্যা ত্রাণকে সিপিআইএম করিয়েছিলেন। আজকে তিনি খুশি হবেন যে তার নির্দেশিত পথেই তার গুরু মোদী চলেছেন। মোদী দিদি এরা নিজেরাই নির্দিষ্ট পরিকল্পনা করেই এসব করছেন। বন্যা ত্রাণে যদি তারা সাহায্য না দিয়ে থাকেন, তথ্য দিন আমাদের কাছে, আমরা এটা নিয়ে কি করে আদায় করতে হয় সেটা দেখিয়ে দেবো আইনসম্মত ভাবে। এই জন্য বক্তৃতা করে হইচই করে রাস্তা গরম করার দরকার নেই, উনি তথ্য দিন না। উনি কি চিঠি লিখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বন্যা ত্রাণের জন্য কত টাকা চেয়েছেন সেগুলো দিন, তারপর আমরা দেখছি কি করা যায়। বাম এবং বিজেপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো। এইসব বিজেপি আর সিপিএম এর ছেদ কথাতে কোনো লাভ আছে? বাংলা বিরোধী সব শক্তি, বিশ্বাসঘাতকের দল। সব থেকে বড় কথা হচ্ছে বাংলার যে ভৌগোলিক পরিস্থিতি বা পজিশন, আপনারাও জানেন, সারা ভারতের মানুষরা জানে, দিল্লি জানে যে নর্থ বেঙ্গল বারবার প্লাবিত হয় সিকিম, ভুটান এইসব দিক থেকে যে নদীগুলো আসে সেই নদীর প্রকোপে, তার জলের প্রকোপে। আর সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গ বারবার প্লাবিত হয় ওই ঝাড়খণ্ডের বৃষ্টির জল যখন ডিভিসি ছাড়ে তার প্রকোপে। কিন্তু দেখুন এইবারকার বাজেটই বলে দেয় যে কতখানি বিমাতৃসুলভ ব্যবহার এই মোদী সরকারের। তারা বাজেটে অন্যান্য রাজ্যের জন্য তারা বন্যা ত্রাণের জন্য বিশেষ তহবিলের ঘোষণা করলেও বাংলাকে একটা পয়সা দেয়নি। কোনো প্রতিবাদ এসছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।